ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো সয়া পনির, মানে টোফু বলি যেটাকে আমরা। টোফুটা বানাবো আমি, এটা কোলেস্ট্রল ফ্রি টোফু নিয়েছি আমি। এই টোফুটা বানাবো আমি আলু দিয়ে। তো আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে আমি শুধুমাত্র সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন পনিরটাকে কেটে নেবো, নিজেদের পছন্দ মতো আকারে আপনারা কেটে নিতে পারবেন। আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। ওটাকে আমি বার করে নিয়েছি, প্যাকেটটা কেটে নিয়েছি। এখন এখান থেকে আমি কেটে নেব, নিজেদের পছন্দ মতো আকারে আপনারা কেটে নেবেন। আমি আমার মতো করে কেটে নিচ্ছি। এরকমভাবে কেটে নিয়েছি। এখন এর উপরে দিয়ে নেব আমি নুন, হলুদ, আর দিয়ে নেব আমি লঙ্কা দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আলতো হাতে মাখিয়ে নেব, নালে টোফুটা খুব সফট থাকে, ভেঙে যাবে। তো আলতো হাতে আমি মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাবো যেন প্রত্যেকটা টুকরোর গায়ে লাগে। দেখুন মাখিয়ে নিয়েছি আমি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে নিয়ে নেবো আমি সাদা তেল। আমি সাদা তেল আর বাটার দিয়ে করছি, আপনারা চাইলে এটা শুধুমাত্র সাদা তেল সর্ষের তেলেও করতে পারবেন, তবে মেইনলি আমরা সাদা তেল বা বাটার দিয়েই রান্না করি। তো আমি নিয়ে নিচ্ছি প্রথমে সাদা তেল, তারপরে আমি একটুখানি মশলাটা ভাজার সময় বা কষিয়ে নেওয়ার সময় নেবো আমি বাটার। তো এখন আমি নিয়ে নিচ্ছি সাদা তেল, 2 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি আমি সাদা তেল। এখন তেলটা নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি টোফুগুলো। এখানে আমার 200 গ্রাম টোফু আছে, তো আমি পুরো টোফুটার মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি একবারে ভেজে নেব। সবগুলো টোফু আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটুখানি উল্টে নেব। সবগুলো টোফু আমি দিয়ে দিয়েছি, এবারে এগুলোকে আমি উল্টে নেব। খুব বেশি সময় ধরে এগুলোকে ভাজবো না, নাহলে স্টিক হয়ে যায়। উল্টে নিচ্ছি টোফুগুলোকে আমি। সবগুলোকে আমি উল্টে নেব। এটাকে আবারও 2 মিনিট রেখে দেবো। পনিরটা আমি আবারও একটুখানি উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে আমি পনিরগুলোকে তুলে নেবো। জাস্ট 1 মিনিট রাখবো এরকমভাবে, তারপর আমি তুলে নেবো। এরকম পনিরটা আমার চারদিকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে নিচ্ছি। একটু তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 কারি পাতা, 1/4 টিস্পুন জিরে আর 2 দারচিনির টুকরো। এটাকে একটুখানি ফেটে যেতে দেবো। তারপরে কুচনো পেঁয়াজটা কুচিয়ে দেওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি আমি আলুগুলো আমি একটু নুন হলুদ মেখে রেখেছিলাম। চাইলে আপনারা আলাদা করে ভেজেও নিতে পারেন আলুটা, আবার এর সঙ্গেও ভেজে নিতে পারেন। যার জন্য আমি পেঁয়াজগুলো ওর সঙ্গে ভাজবো বলে পেঁয়াজগুলো খুব পাতলা করে কাটিনি, একটুখানি এটাকে ভেজে নেবো। এটা চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর নুন হলুদ মাখিয়ে রাখলে আলুটা নরম হয়ে যায়, যার জন্য আমি এটাকে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যার জন্য আলাদাভাবে আমি ভেজে নিলাম না, আমি এর মধ্যেই ভেজে নিচ্ছি। এর মধ্যে মশলা কষাতেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো, দিলাম এর মধ্যে আলুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে দিলাম আমি নুনটা, মশলাটার মতো নুনটা দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে মশলাটা, বাটা মশলা দিয়ে দিলাম আমি একটুখানি আদা বাটা, 1/4 টিস্পুন। দিচ্ছি আমি নারকেল, টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম, সেই পেঁয়াজ আমি এখানে পেস্ট করে রেখেছি। নারকেলটাকে আমি একটুখানি বাটারের উপর দিয়ে রেখেছিলাম।
মশলাটাকে দিয়ে খুব বেশি ভাজবো না, কারণ মশলাটা তেলের উপর ভেজেই আমরা তারপরে পেস্ট করেছি। এখন আমি দিয়ে দেবো মধ্যে জল। এবারে দিয়ে দিচ্ছি আমি মিক্সির যে জারটার মধ্যে মশলাটা তৈরি করে নিচ্ছি সেটা দিয়ে একটুখানি জল, আর দেবো আমি ফ্যাটানো টক দই। এবারে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই 1 টেবিল স্পুন। নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব, মিশিয়ে নেব, নাহলে দইটা ফেটে যাবে। এবার এর মধ্যে দেবো আমরা একটুখানি লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর 1/4 টিস্পুন দিয়েছি জিরে গুঁড়ো। এটাকে পুরোটাকে মিলিয়ে নেব এর মধ্যে। এটা ফুটে উঠলে এবারে এর মধ্যে দিয়ে দেবো টোফুগুলো। দেখুন এটা গড়গড় করে ফুটতে শুরু করেছে, তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে টোফুটা। টোফুটা যে পাত্রে তুলে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমরা একটুখানি জল অ্যাড করে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট হতে দেবো। পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটুখানি গরম মশলার গুঁড়ো, আমার হোমমেড গরম মশলার গুঁড়ো এটা দিলাম আমি, দিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন 6 মিনিট। 6 মিনিট পর আমরা ঢাকাটা তুলে চেক করবো। 6 মিনিট পর আমি ঢাকাটা টেনে নিয়েছি, একবার নাড়িয়ে নেব, আর একটু ছড়িয়ে দেবো আমি উপর থেকে চিনি। আপনারা চাইলে চিনিটা দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে, যার জন্য উপর থেকে আমি এখন একটুখানি ছড়িয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন মতো চিনি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে আমি রেখে দেবো, তার আগে এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি বাটারটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি তুলে সার্ভ করে দিয়েছি টোফুটা। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।